This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানে মশাগ্রাম স্টেশনের পাশে বিধ্বংসী আগুন। টিকিট কাউন্টারের পাশেই পড়ে থাকা প্লাস্টিকের পাইপে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভানোর চেষ্টা দমকল কর্মীদের। দেখতে পাচ্ছেন আপনারা, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার যারা সাধারণ মানুষ ছিলেন তারা। পূর্ব বর্ধমানের মশাগ্রাম স্টেশনের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড। টিকিট কাউন্টারের একেবারে পাশেই পড়ে থাকা একটি প্লাস্টিকের পাইপে আচমকাই আগুন লেগে যায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভানোর চেষ্টা করেন দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা। দেখাচ্ছি আপনাদের সেই ছবি এই মুহূর্তে। মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষ, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, মশাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় হঠাৎই আগুন দেখা যায় এবং যেটা স্থানীয়রা জানাচ্ছে যে মশাগ্রাম স্টেশন সংলগ্ন যে টিকিট কাউন্টার সংলগ্ন এলাকাতে বেশ কিছু প্লাস্টিকের পাইপ ছিল, যে পাইপ রেলের কাজে ব্যবহার করা হতো এবং দীর্ঘদিন ধরে পাইপ পড়েছিল। সেই পাইপেই কিন্তু আচমকা আগুন লেগে যায় এবং স্থানীয়রা যেটা দেখেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারা প্রথমে আগুন নেভানোর কাজ চেষ্টা করেন, কিন্তু তারা পারেননি। পরে মেমারি থানায় খবর দেওয়া হয় এবং মেমারি দমকল থেকে একটি ইঞ্জিন আসে এবং ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। এবং স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরে ওখানে পাইপ পড়ে রয়েছে, প্লাস্টিকের পাইপ। তারা রেলকে একাধিকবার জানিয়েছে, কিন্তু তাতেও কোনো ফল হয়নি এবং ওখান থেকে সরানো হয়নি এবং এখানে আবর্জনা স্তূপ জমে গিয়েছিল এবং যে কারণে কিন্তু ওখান থেকে আগুন ধরে গেছে এমনটা অনুমান করা হচ্ছে। নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। রেলের কিছু পাইপ জড়ো করা ছিল, সেগুলো আগুনে লেগে গেছে। রেলের একটু উদাসীনতা বুঝতে পারছেন তো, যেখানে একটা ব্যস্ততম মশাগ্রাম জাতীয় সম্পদ নষ্ট করে দেওয়া হচ্ছে, তার একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না। এই এমন চলছে যে এখানে আমাদের সাধারণ মানুষের কিছু করার নাই। নলহাটিতে শুট আউট কাণ্ডে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। শুট আউট কাণ্ডে নাম চড়ালো তৃণমূল কাউন্সিলরের স্বামী। কাউন্সিলরের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল তরুণীর। দাবি শাশুড়ির বৈবাহিক সম্পর্কের অবনতির কারণে গুলি অনুমান পুলিশের। গুলিতে গুরুতর জখম তরুণী সীমা খান। তরুণীর শরীরে 4টি গুলি লেগেছে। গুলিবিদ্ধ তরুণী এক বিউটি পার্লারের মালিক। নলহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কয়ালপাড়ায় বাড়ি তরুণীর। তদন্তে নেমে মহিলা স্বামীকে গ্রেফতার পুলিশ।